তুই এত বছর পরে বিদেশ থেকে বাড়িতে আইলি, আর তোর বউ নাকি তোর ডিভোর্স দিয়ে দিব, বউ নাকি বাপের বাড়ি চলে গেছে। আমি বিষয়টা বুঝলাম না বন্ধু। চলে যায় না রে দোস্ত, আমি পাঠাই দিছি। এত কিছু জানার পরে সংসারটা কি করে করবো ক, লোকে থাকা যায়? আর তুই এত বছর পরে বিদেশ থেকে আইলি, তোর বউয়ে তো তোর প্রতি কোনো ফিলিংসটা নাই। আমি বিষয়টা কেমন বুঝতেছি না। ব্যাপারটা যে এত গভীরে চলে যাব আমি বুঝতে পারি নাই। প্রতিদিনই ফোনে কম বেশি কথা হইতো, কিন্তু কি এমন যে হইল যে আমার বউ আমার ডিভোর্স দেওয়ার জন্য একদম পাগল হয়ে গেল গা। আমি যে এতদিন ধরে বুঝি নাই বিষয়টা তা না, আমি তোরে বোঝানোর চেষ্টা করছি, তুইও বুঝোস নাই। কিন্তু শোন বন্ধু, আমি তোরে একটা কথা কই, তুই না এই বিদেশ টিদেশ আর যাস না, তোর বইয়ের প্রেম আছে। আর সংসার, এই বউ আমি রাখতে পারবো কিনা তারই ঠিক নাই। আর তুই কি কইলি প্রেম করে, মানে কিছুই বুঝলাম না দোস্ত। তুই আমার একটু খুলা কত কি হইছে? ওই পোলা তোগো বাড়িতে প্রায় আইতো, বলতো নাকি নাকি খালাতো ভাই হয়। আমি ভালো মতন খোঁজ খবর নিয়ে দেখলাম, তারপর সাঁতার কাছ থেকে শুনলাম ওই পোলা নাকি তোর বউয়ের নাকি বয়ফ্রেন্ড হয়। আর তুই যে বিদেশ থেকে টাকা পাঠাইতি, ওই টাকা তোর মারে দিত না, ওই টাকা তো মারে হাত খরচের জন্য 1 টাকাও দিত না। ওই টাকাগুলো না ওই পোলারে দিত, ওই পোলার শপিং করাইতো, খাওয়াইতো, বেড়াইতো, অনেক কিছু করতো। এটা কিন্তু আমি নিজের চোখেও দেখছি, কিন্তু তোর বুঝাইতে পারি নাই, কইতে পারি নাই, সর্বলজ্জায়। আবার দেখলাম তোর বউ নাকি ওরে বাইকও কিনা দিছে। ওই টিয়া পাবো কই? তোর টিয়া দিয়ে তো বাইক কিনা দিছে নাকি? কস কি বাইক কিনা দিছে? মানে যে শোরুম থেকে তোর বউ বাইকটা কিনছে না, সেই শোরুমের টাকাগুলো তো বই দিছে। আর এই টাকাগুলো কার? এই টাকাগুলো তো সব তোরই। অথচ দেখ, কয়দিন আগে আমার বউ ওর কোন রিলেটিভের কিডনির সমস্যার কথা কয়ে আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিছে। তাহলে সেই টাকা নিয়া ওই পোলারে বাইক কিনা দিছে। সব আমার টাকাই রে দোস্ত, আমি কিছুই বুঝতে পারি নাই। এই ব্যাপারটা কি আমি আর জানি, কিন্তু আমি 100% শিওর যে ওই বাইকটা তোর বই কিনা দিছে। ওই যে একটা কথা আছে না, ডিম পারে হাসে খায় বাঘ ঢাসে। আমার বউরে আমি অনেক বিশ্বাস করছিলাম রে দোস্ত, কিন্তু বুঝতে পারি নাই আমার বউ আমার লগে এমনটা করব। আচ্ছা, বেশি আফসোস করিস না, যেটা হওয়ার তোর হইবই। এখন উপরওয়ালা যা করছে তাই হইব। চল। আচ্ছা চল। আমিও প্রথমে বিশ্বাস করতে পারি নাই, তারপরে নিজের চোখে দেখছি, তারপরে শিওর হইছি। কবে শিওর হইছস? 2-1 মাস হইব। তারপরেই তো যখন মা আর আমি জিজ্ঞাসা করতে গেলাম, তারপরেই তো ঝামেলাটা